সাবধানে যাবা, একটা আশীর্বাদ করবা। আর যারা কাছে পায় তারা মর্মটা বোঝে না। আমার মনটা খুব খারাপ, ঠাকুমারও মনটা খারাপ। কখন ফুরুত করে পালিয়ে যাবে। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে, দরজায় করা নারে ভোরের আলো, মনের এই জানালায় বসে বসে দিন যায়, সে কি জানে তারে আমি বাসি যে ভালো। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে। থাক থাক, একটু বেশি হয়ে গেল। হঠাৎ কি ইচ্ছা হলো, দেখবে আমি কদিন আগেও এরকম দু একটা গান গেয়ে ভিডিও শুরু করতাম। হঠাৎ জানি না আমার মাথা, আমি হয়তো পাগলি পাগলি একটু হয়ে যায়, গান করতে ইচ্ছা হলো হঠাৎ করেই, তাই একটু তোমাদের একটু গান শোনালাম। জানি ভালো হয়নি, তবুও ইচ্ছে হলো তাই করেই ফেললাম। ইচ্ছের বাইরে কিচ্ছু করা যাবে না, তাই না বলো? আর সকাল সকাল দেখো, ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আর বাকি কাজ করা হয়ে গেছে। আর এখন আমি ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। সকালে যেহেতু জামাটা ছাড়াই থাকে, ওই জন্যই বেশিরভাগ দিন এই ঠাকুরের বাসন স্নান করার আগেই মেজে রেখে দিই। হাই ফ্রেন্ড, এখন বাজে ওই 3:30 বাজে। এখন হট করে ক্যামেরাটা অন করলাম। সারাদিন সবাই ভিডিও শ্যুট করিনি, কেননা করা হয়নি। আর এখন করলাম একটাই কারণে, মানে তোমরা হয়তো ঠাকুমার ভিডিও একটা কি দুটো পেয়েছো, কিন্তু ঠাকুমা এই 5-6 দিন হয়েছে আমাদের এখানে আছে। ঠাকুমা আজকে পিসি বাড়িতে চলে যাবে, আবার কবে আসবে জানি না। তাই তোমার সামনে ক্যামেরাটা অন করলাম। আমার মনটা খুব খারাপ, ঠাকুমারও মনটা খারাপ, কেননা একসাথে অনেকটা দিন কাটালাম তো, 5-6 দিন। ঠাকুমা এসে এরকমভাবে 5-6 দিন থাকে না, ওই 1-2 দিন তাও থাকে না। এবারে এই 5-6 দিন থাকলো টানা, ওই জন্য মনটা খারাপ। মানে একটা অভ্যাস হয়ে গেছিলো, সকালবেলা হলেই ঠাকুমার সঙ্গে কাজ, মানে ঘোরাফেরা, ঠাকুমার সঙ্গে একসাথে সকালে খাওয়া, দুপুরে একসাথে খাওয়া, বিকেলবেলা ঠাকুমার আমি ছাদে বসে গল্প করা, চেয়ার নিয়ে বসে সময় কাটানো, ঠাকুমার সামনে পিছনে একটু লাগা, ঠাকুমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করা, ঠাকুমা কত গল্প বলে সেগুলো শোনা, এইগুলো একটা আলাদা জিনিস। আর ঠাকুমা ঠাকুরদা যাদের নেই তারা এই জিনিসটা, মানে যাদের নেই, যারা কাছে পায় না তারা এই মর্মটা বোঝে। আর যারা কাছে পায় তারা মর্মটা বোঝে না, যে ঠাকুমা বা ঠাকুরদার যে মর্মটা। আমি ছোটোবেলা থেকে ঠাকুমা ঠাকুরদাকে কাছে পাইনি, ওই জন্য আমি মর্মটা বুঝি। আর আমার ঠাকুমা মারা গেছে, আর আমার ঠাকুরদা আছে। আর আমার ঠাকুমা ঠাকুরদা দুজনেই বাংলাদেশে থাকতো, কিন্তু কয়েক বছর হলো আমার ঠাকুমা মারা গেছে, বাট ঠাকুরদা আছে, সে বাংলাদেশে থাকে। বাট আমি ছোটোবেলা থেকে সেভাবে কাছে পাইনি, ওই অনেক বছর পর পর কয়েকদিনের জন্য কাছে পেতাম, আবার সেই তাই একই। কিন্তু এই ঠাকুমাকেও আমি মানে পুরো নিজের ঠাকুমার মতনই মানে ভালোবাসতাম বা ভালোবাসি। এই ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসে। আর আগের দিন দেখে তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আর তখন খুব পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। যাই হোক, ঠাকুমা আজকে বাড়ি যাবে, তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলো, আমি বললাম যে আরেকটু পরে যেও। এখন কি মানে এই টাইমটাই তো রাস্তাঘাট বেশি ফাঁকা থাকে। আমি বললাম আর একটু পরে যেও, ওই জন্য বলে টলে আবার একটু শোয়ালাম, ওই জন্য শুয়ে আছে এখন। যাই হোক, আর এখনও ঘুমাইনি আজকে, ঘুম একটু একটু পাচ্ছে, আবার পাচ্ছে না। ঠাকুমা চলে যাবে বলে আমি জেগে আছি। ঘুমিয়ে পড়লে আবার কখন ফুরুত করে পালিয়ে যাবে, ওই জন্য জেগে আছি। যাই হোক, সারাদিন তো সবাই ভিডিও শ্যুট করিনি, ভালো লাগছিল না। আবার কবে আসবা? আর বলতে ভাই কখন আসবে, কখন আসবে। তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, কতটা? ভালো লাগে তাই এলাম। আসতো যদি টিভির সঙ্গে ফোন করি তাই শুনি, দিদি না করতে বলে হ্যাঁ, চোখে দাঁড়িয়ে শুনি কি বলে।
তুমি আমার কতটা ভালোবাসো? আর কি ভালোবাসবো অত দূরের থেকে? আর এই তো কাছে, এই তো কাছে, দূরে কোথায়, তো কাছে। যদি ধারে গাছ থাকতো কত জিনিস একটু দিতে পারতাম, খাওয়াতে জিনিসটাই পারতাম। কি সবকিছু? ভালোবাসাটা হলো মেন। কত একটা জিনিস দিয়ে এগোতে পারতাম। না, আমার কোনো জিনিস চাই না, শুধু এই হাত দিয়ে শুধু এরকম একটু আশীর্বাদ করবা যেন সুখ, ভালো থাকি, সুখে থাকি, আমার সুস্থ সোনাটা- থাকি, এইটুকু চাই, আর কিছু চাই না, তাই না বলো? অনেক ছেলে যাই হোক, চলো পরে কথা হবে। ঠাকুমা আর কিছুক্ষণ আছে মাত্র। দুপুরে দেখো বোলিন দিয়েছিলাম ঠোঁটে, ওই জন্য ঠোঁটটা একটু কেমন সাদা সাদা দেখছো। যাই হোক, ওটা ইগনোর করো, ঠাকুমা এক্ষুনি বেরিয়ে যাবে, ওর জন্য মনটাই জানো তো ভীষণই খারাপ। আবার কবে আসবে ভগবান জানে। সারাদিন একা একা থাকতে হয় তো, কেউ একজন আসলে ভালো লাগে। আর ঠাকুমা আর আমার বেশ ভালোই কদিন সময় কাটলো, আবার কবে আসবে দেখা যাক। যাই হোক, এই যে দেখো ঠাকুমা এখন বেরিয়ে যাচ্ছে, তাহলে চলো দেখতে থাকো। আবার এসো কোনে, আমি দাঁড়াবো, তুমি যাও না। আমার শোনো না, হুম, ভালোভাবে যাবে, সাবধানে যাবা। ভালোভাবে যাবে, দেখেছি হ্যাঁ, আইলেই তারপর মার সঙ্গে তারপর যাবে। এই সাবধানে যেও, ফোন করো ওখানে। হাই ফ্রেন্ড, দেখতেই পাচ্ছি রান্নাঘরে আছি, রান্না করছিলাম, একটা তরকারি হিসাবে নামালাম, এখন একটা তরকারি বাকি আছে। ইলিশ মাছ আছে ফ্রিজে, বাট বাবা আবার মাছ এনেছে, রূপ মাছ বা এরকম টাইপের কিছু বলে আর কি, ওই মাছটা এনেছে। এবার ওই মাছটা মা বললে এটা আগে শেষ করো, তারপর ওটা ফ্রিজের জন্য রাখাই আছে। এদিকে দেখো ভাতও উপর দেওয়া আছে, এই যে এই একটা তরকারি নামিয়েছি, আর দেখো কড়াই আবার বসিয়ে দিচ্ছি, একটা তরকারি নামাবো। তোমার দাদাভাই এখন আসেনি, এখন প্রায় 8:30 বাজে। এই তরকারিটা হলেই হয়ে যাবে, কুমড়ো আলু দিয়ে করবো, আর একটা শুধু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করে যাচ্ছি। কড়াইটা আমার ফুটে যাচ্ছে, তার দিকে রান্নাটা শেষ করি। রান্না করতে করতে ছ্যাঁকা খাওয়ার স্বভাবটা কার কার আছে আমার মতো অবশ্যই বলো। বেশিরভাগ সময়ই আমি ছ্যাঁকা খাই, প্রায় দিনই, বাট সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে ভীষণই জ্বলছিল জানো তো, ওর জন্য একটু আবার কলগেট দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখো তোমার দাদাভাই প্রচুর বিস্কুট এনেছে, বারবন বিস্কুট, তারপরে হেলো, তারপরে গুড ডে, আর তারপরে এনেছে মিল্ক বিস্কুট, তারপরে বারবন বিস্কুটটাই বেশি এনেছিল। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে।